বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যুগসু সদ্য নির্বাচিত প্রতিনিধিরা। জিয়ারত শেষে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, বেগম জিয়া সবাইকে নিয়ে যে রাজনীতি করেছেন সেই আদর্শকে তারা মনোপ্রাণে ধারণ করেন। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরও জিয়ারত করেন তারা। ইফতেখার রেজা রিপোর্ট। বুধবার বিকেলে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা। জিয়ারত শেষে যোগসু ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। সে কারণেই শিক্ষার্থীদের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তারা। তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি যে অবদান রেখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে, আমরা সবসময় তার জন্য দোয়া করি, আমরা তাকে ধারণ করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরও জিয়ারত করেন যোগসু প্রতিনিধিরা। সাথে ছিলেন ডাকসু ভিপি সাদেক কায়েম। অতীতের মতো কারচুপি নির্বাচন আর হবে না এমন প্রত্যাশা তার। আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করি। বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন নির্বাচন সংগঠিত হয়েছে, মাসল পলিটিক্সের নির্বাচন আমরা দেখতে পেয়েছি। এই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা চাই একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে, ভোটাররা যাবে, নির্বিঘ্নে ভোট দিবে, যাদের পছন্দের প্রার্থী যেই হোক তাকে ভোট দিবে। কিন্তু ভোটারদের উপর হস্তক্ষেপ করা, তাদেরকে ভয় দেখানো, সেই ধরনের কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় ইসলামী ছাত্র শিবির। ভিপি, জিএস, এজিএস সহ যোগসুর 21 পদের 16টিতে শিবির বিজয়ী হয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।